মাঠেই মরছে কৃষকের স্বপ্ন। সহায়ক মূল্যের দাবিতে কার্জন কেটে আলু ফেলে বিক্ষোভ বর্ধমানের চাষিরা। সোনালী ফসলই এখন ঘনিয়ে আসছে অন্ধকারের ছায়া। একদিকে উৎপাদন খরচ আকাশ ছোঁয়া বৃদ্ধি, অন্যদিকে সরকারের ঘোষিত মূল্যের সাথে বাস্তবে বিস্তর ফারাক। এই দুয়ে যাতা করে পৃষ্ঠ হয়ে পূর্ব বর্ধমান জেলার আলু চাষিরা কার্যত দিশেহারা। সরকারের ঘোষিত প্রতি কেজি 9.50 টাকা দরে আলু বিক্রিতে বিঘে প্রতি 7 থেকে 8 হাজার টাকার লোকসান হচ্ছে বলে দাবি কৃষকদের। এই বঞ্চনার প্রতিবাদে আজ বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে আলু ঢেলে রাস্তায় বিক্ষোভে সামিল হন কয়েকশো চাষি। বিক্ষোভরত কৃষকদের দাবি, বর্তমানে 1 বিঘা জমিতে আলু চাষের খরচ হচ্ছে প্রায় 36,000 টাকা। এর মধ্যে রয়েছে সার, বীজ ও কীটনাশকের অত্যধিক দাম। অথচ সরকার 9.50 কেজি দরে আলু কেনার কথা বলেছে, তাতে চাষের খরচটুকু উঠছে না। কৃষকদের অভিযোগ, খালি আলুর বস্তার দাম 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 17 টাকা। মাঠ থেকে আলু তুলে হিমঘর পর্যন্ত পৌঁছানোর পরিবহন খরচ এবং হিমঘরের বর্ধিত ভাড়া চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চাষের শুরু থেকেই সার ও বীজের কালোবাজারি চলায় উৎপাদন খরচ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। সরকার যে দাম দিচ্ছে তাতে আমাদের ঘর থেকে টাকা দিতে হবে। বিঘাপতি কয়েক হাজার টাকা লোকসান হলে আমরা সংসার চালাবো কি করে? হয় সরকার 12 টাকা কেজি দরে আলু কিনুক, নয়তো আমাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। বিক্ষোভরত এক কৃষকের দাবি, দেওয়া আন্দোলনের গতিমুখ চাষিদের স্পষ্ট দাবি। বর্তমান বাজার দর এবং খরচার কথা মাথায় রেখে সরকারের অন্তত 12 টাকা কেজি দরে আলু কিনতে হবে। পাশাপাশি সারের কালোবাজারি বন্ধ এবং বস্তার দাম কমানোর দাবিতেও জানানো হয়। উল্লেখ্য, গত কয়েক বছরে প্রাকৃতিক বিপর্যয় ও বিমার টাকা ঠিকমতো না পাওয়ার ফলে বহু কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এমনকি পূর্ব বর্ধমান জেলাতেও একাধিক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। চাষিদের আশঙ্কা, অবিলম্বে সঠিক দাম না পেলে আবারও সেই অন্ধকারের দিন ফিরে আসতে পারে। চাষিরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনকি প্রয়োজনে পড়লে নবান্নেও যাবেন। আমরা তো চাষি, আমাদের দৌড় হচ্ছে বর্ধমান পর্যন্ত। আমরা মাঠে ফসল ফলাই, দিনরাত পরিশ্রম করি। যেখানে সরকারি যারা ভালো ভালো দপ্তরে কাজ করেন, ভালো একটা কাজ করলে তাদের যেমনি প্রমোশন হয়, আমরাও জানি যে আমাদের চাষিরা ভালো ফসল ফলালে সরকারের কাছ থেকে আমরা ভালো উপকার প্রাইজ পাবো। সেখানে আমাদের কি হচ্ছে, দিন দিন আলুর দাম নিম্নমুখী হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সংসার চলবে কি করে? সেই জন্যে আজকে সরকার যেখানে 900 টাকা নিচে আলুর দাম ঠিক করেছেন কুইন্টাল, সেখানে এখনো পর্যন্ত মাঠে কোনো কাউকে দেখা যাচ্ছে না যে তারা আলু কিনবে। সেই জন্য আমাদের আজকে আলুর অভাবী বিক্রি বন্ধ করতে, যেখানে বস্তা লাগবে সেখানে পর্যন্ত বস্তার দাম আকাশ ছোঁয়া। তাহলে আমরা কি করব? সেই জন্য আজকে বর্ধমান কার্জন গেটে এসেছি আমাদের এই দুর্দশার কথা আমাদের ডিএম সাহেবের মাধ্যমে নবান্নে জানাতে। সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি মেমারি 1 ও 2 নম্বর ব্লকের কৃষক ঐক্য মঞ্চের সভাপতি। আমাদের বাড়ি হচ্ছে 2 নম্বর অঞ্চল মেমারি। আজকে এখানে আমরা আলু চাষিদের বিক্ষোভ করছি। কৃষি ও কৃষক বাঁচাও কমিটি, কৃষক ঐক্য মঞ্চ, কৃষক কল্যাণ সমিতি এবং অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে এখানে আলু চাষিদের বিক্ষোভ চলছে। আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি সরকার আলুর সহায়ক মূল্য 9 টাকা 50 পয়সা কিলো দরে কিনবে বলে ঘোষণা করেছে। কিন্তু যে সহায়ক মূল্য ঘোষণা করেছে তাতে চাষিদের লাভ হবে না, লোকসান হবে। কেন, বিঘে প্রতি আলু খরচ হয় হচ্ছে 36 থেকে 37 হাজার টাকা। এখানে সরকার যে সহায়ক মূল্য ঘোষণা করছে তাকে 27 থেকে 28 হাজার টাকা উঠবে। শুধু তাই না, সরকার বলছে 70 প্যাকেট করে আলু কিনবে। 70 প্যাকেট করে আলু কিনলে বাকি আলু যাবে কোথায়? আজকে দেখুন বস্তার দাম হয়ে গেছে 17 টাকা 18 টাকা। হিমঘরে আলু রাখতে গেলে তার ভাড়াও বৃদ্ধি হয়ে গেছে। আলু মরশুমের শুরুতে দেখতে পাচ্ছি সারের ব্যাপক কালোবাজারি হয়েছে। 2200 টাকা করে সার বিক্রি হচ্ছে, 10-26-26। বীজের দাম আকাশ ছোঁয়া হয়েছে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আলু চাষিরা আজকে লোকসানের মুখে পড়বে। তাই আমাদের পরিষ্কার দাবি, যদি 12 টাকা কিলো সরকার সহায়ক মূল্য ঘোষণা করে আলুর ক্ষেত্রে, তাহলে চাষিরা কিছুটা লাভের মুখ দেখতে পারে। না হলে চাষিরা আজকে ঋণগ্রস্ত হচ্ছে এবং আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে। অতীতে যেমন আমাদের এই জেলাতে আলু চাষিরা আত্মহত্যা করেছে, আগামী দিনেও চাষিরা কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবে। আমরা এর জন্য আজকে ডিএম এর কাছে ডেপুটেশন দেবো। এরপর আমরা চাষিদের স্বাক্ষরিত সই করে আমরা নবান্নে পাঠাবো। এই সই আমরা নবান্নে পাঠাবো এবং নবান্নে পাঠানোর পর আমরা দেখবো, যদি না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবো। রাস্তায় আলু ফেলে কি বার্তা দিতে চাইছেন সরকারকে? রাস্তায় আলু ফেলে বার্তা দিতে চাইছি যে আলু চাষির অবস্থা, আলুর কোনো দাম নেই। এরপর আলুকে গরুতে খাইয়ে দিতে হবে। কয়েকদিন আগে পেপারে বেরিয়েছিল বাঁকুড়ার চাষিরা 4 টাকা কিলো আলু গরুকে খাইয়ে দিচ্ছে। ফলে আলু যে মাঠ থেকে যে হিমঘর অব্দি আনবে তার খরচ যদি না ওঠে, তাহলে আলু তুলে লাভ কি?
তার জন্য আলু রাস্তায় ফেলে বিক্ষোভ করা হচ্ছে। এর জন্য দায় কাকে করছে? দায়ী সরকারকে করবো, আর কি করবো? কারণ আজ বাস্তবে তো নেই, বাস্তবে তো চাষিদের অবশ্যই এই জায়গায় চাষিরা ঋণ নিয়েছে, তাহলে ঋণটা শোধ করবে কি করে যদি ফসলের যে দাম না পায়? এই আলুই দেখুন বাজারে ক টাকা কিলো আগামী দিনে বিক্রি হবে। এখনই আলু বাজারে 12 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর মাঠ থেকে বিক্রি হচ্ছে 5 টাকা 6 টাকা 4 টাকা কিলো। তাহলে এই অবস্থা, এরপর দুদিন পর দেখবে এই আলুই সাধারণ মানুষকে কিনতে হবে 20 টাকা কিলো। তাহলে সরকার পুরোপুরি আলুটা কিনে নিয়ে আজকে সরকারি ব্যবস্থায় আজকে সাধারণ মানুষের কাছে আলুটা বিক্রির ব্যবস্থা করুক, তাহলেই তো চাষিরা লাভের মুখ দেখতে পারে। যে দাবি নিয়ে পথে নামছেন, দাবি মানা না হলে আগামী দিনে কি হবে? এই দাবি আগামী দিনে মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে, এবং আমরা আগামী দিনে দরকার হলে আমরা কি বলে নবান্ন অভিযানও করতে বাধ্য হবো। শুধু আমরা তো এখানে না, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত আলু চাষিরা কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছে। আমার নাম অনিরুদ্ধ কুণ্ডু, আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক।